চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে ৮ একর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে দেশি বিদেশি ২৫ প্রজাতির আম। থাই চিয়াংমাই, চাকাপাত, কাটিমন সহ বিভিন্ন প্রজাতির আম দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও সুস্বাদু। তাই দেশ বিদেশে এই আমের চাহিদাও বেশি। থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের বিভিন্ন আকৃতির আম। কোনোটি লম্বাটে, কোনোটি গোলাকৃতি, আবার কোনোটি ছোট এবং কোনোটি বেশ বড়। ৬ জন কৃষি উদ্যোক্তা নিয়ে শুরু করা ১৭ একর জমির বাগানটিতে বর্তমানে ৩০ জন সদস্য মিলে বাগানটি পরিচালনা করছেন। তরুণ কৃষি উদ্যোক্তা ইদ্রিস মিয়া জানান, ৪ বছর আগে শুরু করা বাগানটিতে বিনিয়োগ হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। ২৫ জাতের আমের মধ্যে ৪ থেকে ৫টি জাতের আম এই ২ বছরে বেশ ভালো ফলন দিয়েছে বলেও জানান তিনি। এই বাগানটি আমরা ৬ জন কৃষি উদ্যোক্তা মিলে আমরা শুরু করছি। বর্তমানে আমাদের প্রায় ৩০ জন সদস্য আছে। আমাদের টোটাল ইনভেস্ট প্রায় ১.৫ কোটি ছাড়াইছে। ৩ থেকে ৪ বছর আগে থেকে আমরা শুরু করছি। এই বাগানটা একদম পরিপূর্ণ আমরা সাজাইতে আমাদের আরও ২ বছর মতো সময় লাগে। আমরুপালি, বারিপুর, চিয়াংমাই, থ্রি টেস্ট, কিং অফ চাকাপাত, বানানা, এই ৪-৫টা জাতি সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে আমাদেরকে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আধুনিক পদ্ধতিতে কীটনাশকবিহীন অর্গানিক এই আম বাজারে রয়েছে বেশ কদর। আমের ভালো ফলনের জন্য ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করা হয়েছে, যাতে যে কোনো ধরনের পোকার আক্রমণ থেকে কীটনাশক প্রয়োগ ছাড়াই গাছ ও ফল নিরাপদ রাখা যায়। বিদেশে রপ্তানি উপযোগী ও ভালো ফলনের জন্য ব্যাগিং পদ্ধতির আম চাষে পরামর্শ দেয় কৃষি অফিস। এই ব্যাগিং পদ্ধতি করার উদ্দেশ্য হচ্ছে যে আমের যে মাছি পোকাটা, এই পোকাটা আর এখানে কি আক্রমণ করতে পারবে না, এখানে বা ক্ষতি করতে পারবে না। এখানে ক্ষতি করতে না পারলে এখানে আর কোনো কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না, তাহলে এই আমটা থাকবে নিরাপদ। করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমগুলো আমরা বাইরের দেশেও কি রপ্তানি করতে পারবো। আমাদের যতটুকু সাধ্য বা পরামর্শ বা কৃষকদেরকে দেওয়ার বা পরামর্শ দেওয়ার বা ট্রেনিং মাধ্যমে যেটা করার আমরা সেটা করে যাচ্ছি, এবং কৃষকও এই ব্যাপারে কি খুবই উদ্বুদ্ধ হচ্ছে। ফটিকছড়ির পাহাড়ি অঞ্চলে আমের বাম্পার ফলনে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। নিরাপদ ও অর্গানিক আম চাষে কৃষি উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে উৎসাহ প্রদান করছে সরকারি কৃষি বিভাগ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।